বাসার ছাদে আমি আমার সন্তানকে নিয়ে যাওয়ার সাহস পাইনি। আমার মনে হয়েছে আকাশ থেকে কোনো একটা গুলি হয়তো বা আমার প্রিয় সুমাইলাকে কেড়ে নিতে পারে। এটা বাংলাদেশ হতে পারে না, যেখানে আমি আমার সন্তানকে নিয়ে ঘরের সামনে আমরা হাঁটতে পারি না। আজকে হয়তো বা অন্য কারো সন্তান গেছে। এখানে যারা উপস্থিত আছেন তারা কেউ বলতে পারেন না আপনার পরিবারের কোন সদস্যের গায়ে ওই একটা বুলেট এসে ছিন্ন ভিন্ন করে দিবে না। যে ঘটনাগুলো ঘটে গেছে এর দায়, এর রেশ আমাদের কত জীবন বহন করতে হবে আমি ঠিক নিশ্চিত নই। তাদের যেন রাস্তায় ঘুরতে না হয়, তাদের দাবি আদায়ের জন্য তাদের যে অধিকারটুকু রয়েছে সেই অধিকারটুকু তারা যেন ঠিক মতো পায়, এবং সেটা করার দায় দায়িত্ব কিন্তু এই প্রশাসনের রয়েছে। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেশের চলমান আন্দোলনের শিক্ষার্থী জনতার উপর নৃশংসতার বিচার ও বৈষম্যমূলক সমাজ চেয়ে মানববন্ধন করেছেন ক্রীড়া সাংবাদিকরা। স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে বেলা ১২টায় শুরু হওয়া মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের ১০০-র বেশি সাংবাদিক। আমার দাবি হলো প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত, কোনো আইওয়াশ নয়। প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত হতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে যে আমাদের সামাজিক জীবনে আমরা ক্রীড়া সাংবাদিক, এখন আমাদের সামনে দিয়ে যাচ্ছেন অটো চালক আছেন, রিক্সা চালক আছেন, একজন মুদির দোকান চালাচ্ছেন। প্রত্যেকের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে যে অধিকার, সে অধিকার থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হই। এই দেশ আমার, এই দেশ কারো একার নয়। এই স্বাধীনতা যুদ্ধের অংশীজন আমরা। স্বাধীনতা যুদ্ধ করতে পারিনি, বয়স আমরা তখন ছিলাম না, বাট এই স্বাধীনতা যুদ্ধ আমাদের প্রত্যেকের গর্বের। এই বাংলাদেশ পাওয়ার জন্য সম্ভবত ৩০ লক্ষ প্রাণ ১৯৭১ সালে যায়নি। এই বাংলাদেশের স্বপ্ন কেউ দেখেনি। যারা রাস্তায় বের হয়েছে, পড়ার টেবিলে বসেছে, জানালার কাজ দিয়ে গুলি এসে পড়ার টেবিলে বসা ওই শিক্ষার্থীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এটার নামই কি বাংলাদেশ? আমার প্রশ্ন ১৮ কোটি বাঙালির কাছে। বারান্দায় এসেছে কি হচ্ছে সেটা দেখার জন্য, সেখান থেকে প্রাণ চলে গিয়েছে। গণমাধ্যম কর্মী আমরা রাস্তায় নেমেছি সংবাদ কভারের জন্য। আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এর নাম বাংলাদেশ। প্রশ্ন পুরো ১৮ কোটি বাঙালির কাছে। আমরা স্পোর্টস রিপোর্টার, খেলা নিয়েই আমাদের কাজ। এখানে আমাদের দাঁড়ানোর কথা নয়, কিন্তু আমরা এখানে কেন দাঁড়িয়েছি? সময় আমাদেরকে এখানে এনে দাঁড় করিয়েছে, কারণ এই সময়ের দাবিকে আমরা কেউ উপেক্ষা করতে পারি না। এতগুলো মানুষ মারা গেল, এই ক্ষতির কি কোনো ক্ষতিপূরণ হয়? ২০০-র উপরে মানুষ মারা গিয়েছে, মানুষ, আমাদের দেশের মানুষ, এবং আমাদের দেশের মাটিতে তারা মারা গিয়েছে, এবং তাদের মৃত্যু হয়েছে আমাদের দেশের মানুষের হাতেই। এইটাকে আমরা কোনোভাবেই আসলে মেনে নিতে পারি না। বিবেকের সেই দায়বদ্ধতার জায়গা থেকেই তাই আমরা এখানে এসে দাঁড়িয়েছি। ইউনিসেফের একটা হিসাব দেখলাম যে ৩২ জন শিশু মারা গিয়েছে। সেই শিশুটা তো আমার আপনার শিশু হতে পারত, আমাদের যে কারো শিশুই হতে পারত। মানববন্ধন শেষে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে উপস্থিত ক্রীড়া সাংবাদিক বৃন্দ। সবার চাওয়া ছিল একই, শিক্ষার্থী জনতার উপর নৃশংসতার বিচার ও বৈষম্যমূলক সমাজ। মাহফুজ প্রত্যয়, অলরাউন্ডার।